যুবক বন্ধুরা, সেজন্য বলবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নতকে বিশ্বাস করা ছাড়া রাসূলুল্লাহর পেয়ারা উম্মত হবার কোনো সুযোগ নাই। আর রাসূলুল্লাহর সুন্নতকে আমল না করে সুন্নি হওয়ার কোনো সুযোগ নাই। আমি অন্তত দুটো বড় সুন্নতের কথা বলবো। নামাজ হলো রাসূলুল্লাহর বড় সুন্নত। নামাজ পড়তে হবে, রাজি আছো? এখানে খুঁজলে দেখা যাবে অর্ধেক যুবক আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। নিয়ত পোক্ত, ফজরও পড়বে না কালকে, ঠিক না? এই সুন্নত বাদ দিয়ে মুসলমান হবার সুযোগ আছে না? কে কে নামাজ পড়বে হাত তুলে দেখা, বলেন ইয়া আল্লাহ। আমি ওয়াদা করছি অদ্য হতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদা করব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে নামাজ আদা করব। হাত নামা। আর যুবকদেরকে লক্ষ্য করে বলবো, দাড়ি রাখার অভ্যাস করো। অভ্যাস করবা? কথা বলেন। হঠাৎ করে আমাদের মতো এক মুষ্টি দাড়ি রাখতে পারবা না, এটা অভ্যাস লাগে। কি লাগে? যুবকদেরকে বলি দাড়ি রাখো না কেন? হুজুর বিয়ের পরে রাখবো। তার মানে যাদের দাড়ি আছে ওদের বউ নাই না? আছে। দাড়িওয়ালাদের খুঁজলে দেখে একটা না 2টা 3টা করে আছে। ঠিক। বাংলাদেশে এমন অনেক বক্তা আছে, পেশাদার বক্তা, যত স্টেশন তত বউ। তাদের কি দাড়ি নাই? কথা বলেন। যুবকরা এক মুষ্টি দাড়ি রাখতে হঠাৎ পারবা না, এটা অভ্যাস লাগবে। দাড়ি ছাটাও হারাম, দাড়ি চাষাও হারাম। একটা অপরাধ, একটা মহা অপরাধ। অন্তত দাড়ি মুন্ডন করব না, চাষবো না। 10টা যুবক হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ। আরো চাই আমি কয়েকটা হাত। আরেকটু হাত উঠো, আরেকটু হাত নামাও। আল্লাহ কবুল, আল্লাহ মঞ্জুর করুন। এই যে তোমরা হাত